हेलो बंधुरा शाশুড়ি बौमा रान्नाघरे तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो। तो आमराओ खूब खूब भालो आछि। आजकेर आमार रेसिपि होच्छे एकदम बाइरेर दोकानेर स्वादेर घुगनी। तो घुगनी बानानोर जोन्नो देखो आमी एखाने परिमाण मतो मटर निये नियेछि। मटरटाके भालो करे धुए एकबार जलटा फेले देबो, दिये तारपरे आबारो परिष्कार करे भालो जल दिये भेजिए राखबो मटरटाके। तो देखो ठीक मटरटा भिजे गेছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আরেকটু জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে নেব। তো গ্যাস জেলে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুর পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে। আর আলুটা একটু আমি বড় বড় করেই ডুমুক ডুমুক করে কেটে নেব। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো সাইজ করেও কেটে নিতে পারো। তো আমার এখানে আলুটা কাটা হয়ে গেছে। এবার আলুটাও কিন্তু আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। तो सबार प्रथमे बोले रखी आमार चैनेले जारा नतून तो प्लिज चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिके प्रेस करे दाओ। तो देखो आमार आलूटा धोया हये गेले प्रेसार कुकारे दिए प्रेसार कुकारेर ढाकना आटके दिलाम। तारपरेई देखो सिटी पड़े गेছে, एखाने 7টার মতো सिटी पड़ेছে। एखाने आलूटा और मटरटा किन्तु खूब सुंदरभावे सिद्ध हये गेছে, तोमरा देखतेई पाচ্ছ। तो एबार आमी प्रेसार कुकार नामिয়ে নিলাম গ্যাস থেকে। তারপরে আবারও গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো সেদ্ধ মটর আর আলুটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, টমেটো কাঁচা লঙ্কা পেস্ট আর নিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট। তারপরে কড়াই দেখো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কড়াই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে জল দিয়ে কষিয়ে নিতে হবে। একটু জল দিলাম যাতে মশলাটা না লেগে যায়। তো তারপরেই দেখো মশলা থেকে তেল ছেড়ে গেলে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে একসঙ্গে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি 45 মিনিট মতো ঢেকে দেবো। 45 মিনিট পর দেখো এখানে কিন্তু ঘুগনিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সানরাইজের ঘুগনি মশলা, দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে মিক্স করে নেবো ঘুগনির সাথে। তো আমার ঘুগনিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো দিয়ে দিলাম বিট লবণ, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজা মশলা বাড়িতে তৈরি করে রাখা আর দিয়ে দিলাম একটু ঝুরি বাদাম আর দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবু। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা, যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো নাও বন্ধুরা তোমাদের দূর থেকেই সার্ভ করলাম।